আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে অঙ্ক করব। টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা ইম্পর্টেন্ট কিছু অঙ্ক এখানে করব, এমন সব অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আমরা বেসিক্যালি এই অঙ্কগুলো WBPSC মিসলেনিয়াসকে টার্গেট করে করছি, কিন্তু এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষাতেই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? WBPSC বলো, পুলিশ বলো, বা অন্যান্য যে কোনো পরীক্ষাগুলো বলো, তাহলে সবগুলোতেই তোমাদের কাজে লাগবে। তাহলে অঙ্কগুলো তোমরা অবশ্যই একবার দেখে নাও, দেখবে ইজিলি বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো প্রচুর পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে শুরু করি, চলো। বলছে এ একটি কাজ 15 দিনে করছে, বি সেই কাজটা কদিনে করছে? 20 দিনে করছে। যদি তারা একসঙ্গে 4 দিন ধরে কাজ করে, তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত হবে, এটা বের করতে বলেছে, ঠিক আছে? এ কদিনে করে? এ করে হচ্ছে 15 দিনে। বি কদিনে করছে? বি করছে 20 দিনে, ঠিক আছে? তাহলে আমরা কি করি, এখানটা লসাগু করি। 15 আর 20 লসাগু করলে কত হচ্ছে? 60। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে গেল 4, বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 3। এবার কি বলেছে? বলেছে তারা একসঙ্গে 4 দিন ধরে কাজ করেছে। একদিন কাজ করলে কত কাজ করে? 4 যোগ 3, 7 কাজ করে, তাই না? 4 দিন কাজ করেছে, তার মানে 4 7 28 কাজ ওরা অলরেডি করে দিয়েছে। উত্তর কি জানতে চাইছে? উত্তর জানতে চাইছে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত। দেখ, টোটাল কাজ ছিল 60, কাজ করে দিয়েছে কত? 28, ঠিক আছে? তাহলে মাইনাস করে দাও, মাইনাস করে থাকলো হচ্ছে 32। এই 32 কাজ বেঁচে আছে কতর মধ্যে? 60-এর মধ্যে, 60-র মধ্যে। তাহলে 32/60, 4 দিয়ে কাটো, 4 8 32, 4 15 60, তাহলে 8/15, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন 4 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কি বলেছে? এ এবং বি একটি কাজ 6 দিনে সম্পন্ন করে। এ একা এটি 10 দিনে করতে পারে, বি কাজটি কত দিনে করবে? দেখ, এখানটায় এ প্লাস বি দুজনে মিলে কদিনে করছে? 6 দিনে করছে। এ একা কদিনে করে? এ একা করে 10 দিনে, ঠিক আছে? তাহলে মোট কাজ কত? আমরা লসাগু করি, 30। মোট কাজ হয়ে গেল আমাদের 30। তাহলে এ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, আর এর একার এফিসিয়েন্সি হচ্ছে 3, ঠিক আছে? এখান থেকে আমরা কী বের করতে পারি? আমরা এ বি মাইনাস এ করলে পরে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে 5 - 3, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 2, আমরা বি এর দক্ষতা পেয়ে গেলাম 2। প্রশ্ন চেয়েছে বি কাজটি কত দিনে শেষ করবে। কত দিনে শেষ করবে? মোট কাজ হয়ে গেল আমার 30, বি কাজ করে 2 করে, সময় লাগবে কত? 15 দিন, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন 1, 15 দিন। অঙ্কটা ভালো করে পড়। কি বলেছে? এ একটি নির্দিষ্ট কাজ 6 দিনে করতে পারে, বি একই কাজ 10 দিনে শেষ করতে পারে। এ এবং বি একসাথে একই কাজ কত দিনে শেষ করবে? অপশানগুলো ভালো করে দেখ। 10 দিনের কম কিন্তু 6 দিনের বেশি, 10 দিনের বেশি 6 দিনের কম, আর বলছে 2 দিন। তাহলে অঙ্কটা আমরা করি আগে, হ্যাঁ? এ বলেছে হচ্ছে 6 দিনে শেষ করছে, বি কয় দিনে করছে? 10 দিনে করছে। তাহলে আমরা কি করি? আমরা প্রথমে এদের মোট কাজটা বের করলাম। কত বের করব? 30, লসাগু করলাম। তাহলে এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 3। তাহলে দুজন একসঙ্গে কত কাজ করবে? 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8, 8 হচ্ছে দুজনের এফিসিয়েন্সি। তাহলে মোট কাজ আমাদের 30/8, ভাগ করে দাও 30কে, কত হচ্ছে? 3 8 24, থাকলো এখানটা 6, তাহলে এখানে 6/8। একে কাটো, ছোটো করো আর একটু, কাটলে এখানে 3, এখানে হচ্ছে 4, 3 পূর্ণ 3 4, দেখ 3 দিনের বেশি, তাই না? তাহলে অপশানগুলো ভালো করে দেখ, এখানটা কী দিয়েছে? অপশান কী বলেছে? 10 দিনের কম 6 দিনের বেশি, 10 দিনের বেশি 6 দিনের কম 2 দিন। তাহলে এখানে আমরা কি অপশান কী পাচ্ছি? 3 পূর্ণ 3 4, তাহলে এটা অবভিয়াসলি 6 দিনের কম হবে। তাহলে অপশান 3 আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? কি বলেছে? 20 জন পুরুষ 30 দিনে একটা চিত্র অঙ্কন করতে পারে। ভালো। বলছে 24 দিনের মধ্যে একই চিত্র করতে কতজন পুরুষকে নিযুক্ত করা উচিত? 20 জন পুরুষ কদিনে করছে? 30 দিনে করছে। এটা হচ্ছে আমাদের মোট কাজ। 20 × 30টা কী হচ্ছে? আমাদের মোট কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কাজটা কে করবে? এই কাজটা করবে হচ্ছে 24 দিনের মধ্যে করবে। বলেছে তাহলে কতজন পুরুষকে নিযুক্ত করতে হবে? কাট তো এখানটায়, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে কাটলে 4 5 20, 6 দিয়ে কাট, 5 6 30, 5 5 25, তাহলে 25 উত্তর। অপশান 3 আমাদের সঠিক উত্তর, 25 জন পুরুষকে নিয়োগ করতে হবে।
বলছে এ এবং বি উভয়ই 16 দিনে কাজ শেষ করতে পারে, দুজনে মিলে কদিনে কাজ শেষ করবে? 16 দিনে কাজ শেষ করবে। বি এবং এ এর দক্ষতা দেওয়া রয়েছে 3:4। বি আর এর দক্ষতা কত দেওয়া রয়েছে? B/A দেওয়া রয়েছে 3:4, এটা দেওয়া রয়েছে। বলছে এ একা কত দিনে কাজটি শেষ করবে? দেখ, দুজনে মিলে 16 দিনে কাজ শেষ করছে, দুজনে মিলে। তাহলে এ আর বি এর দক্ষতা আমি যদি যোগ করে দিই, কত হচ্ছে? 3 + 4 মানে হচ্ছে 7। এদের দুজনের দক্ষতা কত? 7। তাহলে আমার মোট কাজ কত? 16 দিনে এ আর বি মিলে শেষ করেছে, তাহলে মোট কাজ 16 × 7। এবার কি বলেছে? এই কাজটা কে করবে? এই কাজটা এ একা করবে, এ একা। এর দক্ষতা কত? এর দক্ষতা হচ্ছে আমাদের 4, আমরা জানি। তাহলে /4, তাহলে 4 দিয়ে কাটো, 4 × 4 = 16, 4 × 7 = 28, 28 দিন। তাহলে আমাদের অপশান এ হয়ে গেল, অপশান এ সঠিক উত্তর, 28 হচ্ছে সঠিক উত্তর। কি বলেছে? এ একটি কাজ 5 দিনে করছে, বি 4 দিনে করে, এ বি সি তিনজনে কদিনে করে? একসঙ্গে 2 দিনে শেষ করে। বলছে সি একা কাজটি কদিনে শেষ করবে, তাই না? তাহলে এ করছে 5 দিনে কাজটি, বি সেই কাজটা করে 4 দিনে, এ বি সি তিনজনে মিলে করে কদিনে? 2 দিনে কাজ করে। তো এটা আমরা কী করি? আমরা সিম্পল লসাগু করি এটা আমরা, তাই না? লসাগু করলে কত হচ্ছে? 20। তাহলে এবার এফিসিয়েন্সি বের করো। এর এফিসিয়েন্সি হয়ে গেল 4, বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 5, আর এবিসি তিনজনের এফিসিয়েন্সি 10। তাহলে আমরা যখন 10 থেকে এদিকে 5 + 4 বাদ দিয়ে দেবো, কত পড়ে থাকে? 10 - 9 মানে হয়ে গেল 1। এটা কার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি আমরা? এটা পেয়ে যাচ্ছি সি এর দক্ষতা। সি এর দক্ষতা কত? 1। ঠিক আছে, এবারে মোট কাজ আমাদের 20, সি একা করবে 1 দক্ষতা দিয়ে। কতদিন সময় লাগবে ওর? ওর সময় লাগবে 20 দিন। তাহলে অপশান বি বা 2 নম্বর অপশানটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বলেছে যদি 20 জন লোক 24 দিনে একটি সেতু নির্মাণ করতে পারে, তাহলে 32 জন লোক কত দিনে এই জাতীয় 2টি সেতু? এই জায়গাটায় গণ্ডগোল করলে হবে না, ঠিক আছে? 2টি সেতু বলে দিয়েছে, 2টি সেতু নির্মাণ করবে। তাহলে আমরা কিভাবে করব? একদম সিম্পল নিয়ম যেটা আমাদের আছে। 20 জন লোক কদিনে করছে? 24 দিনে কাজ করছে। এবার কটা সেতু করবে? 2টো, × 2। এই কাজটাই কে করবে? 32 জন লোক করবে। এদের কতদিন সময় লাগবে, তাই তো? কাট, 4 দিয়ে কাট, 4 × 8 = 32, 4 × 6 = 24, 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 4, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, তাহলে 5 × 6 = 30। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? 30 দিন। তাহলে অপশান 4 হয়ে গেল সঠিক উত্তর। দাদা এরকম হবে না, এটা সমাধান বলেছে যদি 2 জন লোক 2 দিনে 2টি দেওয়াল বানাতে পারে, তাহলে 4 জন লোকের 4টি দেওয়াল বানাতে কত দিন লাগবে? ঠিক আছে, এটাকে ধাঁধার মতো 4 জন লোক 4 দিনে 4টি দেওয়াল বানাবে এরকম করে দিস না, 4 কিন্তু উত্তর কোনো মতেই হবে না। ঠিক আছে, আমরা কি করি এটাতে? আমরা সচরাচর এরকম অঙ্কগুলো করি হচ্ছে কি ফর্মুলা আছে? M1 D1 T1 W2 = M2 D2 T2 W1, এই ফর্মুলাতে যাই, তাই না? এম মানে মেন, এখানে এম এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 2 জন। ডি কদিন দেওয়া রয়েছে? 2 দিন। এখানে টিটা কাজে লাগছে না। W2 ওয়ার্ক কত? W2 দেওয়াল বানাচ্ছে, তাহলে এখানটা 4 হবে, 4। ঠিক আছে, M2 মানে পরবর্তীকালে মেন কত এসছে? 4। D2 এই টাইমটাই আমাকে বের করতে বলেছে, তাই না? টি এখানে দেয়নি। W1 কত দেওয়া রয়েছে? 2। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা হচ্ছে D2 বের করব। তাহলে D2 = কত হবে? 2 × 2 × 4 / 4 × 2। একে কাটো, 4 4 কাটছে, 2 2 কাটছে, কত পড়ে থাকলো? 2 পড়ে থাকলো। তাহলে 2 দিন। কতদিন সময় লাগবে? 2 দিন। অপশান 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখ অঙ্কটা কী বলেছে? 15 জন পুরুষ 20 ঘন্টায় 750টি ঝোপ কাটতে পারে। যদি 5 জন লোক কাজ ছেড়ে দেয়, তাহলে 15 ঘন্টায় কতগুলো ঝোপ কাটা যাবে? এই হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি আছে? M1 T1 W2 = M2 T2 W1, এই হচ্ছে আমাদের ফর্মুলা, তাই না? এবার দেখ এখানটা 15 হচ্ছে M1, এটা 25 ঘন্টা হচ্ছে T1, আর এটা দেওয়া রয়েছে W1। হলো, 5 জন লোক ছেড়ে যাচ্ছে, 15 জন ছিল, 5 জন চলে গেল, কজন থাকলো? 10 জন। এইটা হচ্ছে আমাদের M2। ঠিক আছে, আর 15টা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের T2। কী বের করতে হবে আমাদের? কতগুলি ঝোপ কাটা যাবে? W2 আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে মান বসা সুন্দর করে। M1 পেয়ে গেলাম আমরা হচ্ছে 15,
ইন্টু T1 পেয়ে গেলাম আমরা হচ্ছে 25, W2 বের করবো, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি এখানটায়, ইজিক্যালস M2 কত, M2 পেয়েছি 10, T2 টাইম টু কত পেয়েছি, টাইম টু পেয়েছি 15, আর W1 এর মান আছে 750। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হবে দেখ, 10 ইন্টু 15 ইন্টু 750 বাই 15 ইন্টু 25 হলো 15, 15 কেটে দে, 25 দিয়ে কাট, 25 দিয়ে কাটলে হচ্ছে এখানটা 30, তাহলে 30 ইন্টু 10 মানে কত, 300। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 300। বলেছে 23 জন লোক 18 দিনে একটি কাজ করতে পারে, ভালো কথা। 6 দিন পর 8 জন শ্রমিক চলে গেছে, এরপর কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে? ঠিক আছে, কত দিন, দিন বের করতে বলেছে। দেখ 23 জন লোক কদিনে কাজ শেষ করতে পারতো, 18 দিনে। এবার কি বলেছে, কদিন পরে, 6 দিন পরে, তাহলে 18 মাইনাস 6 করে দে, কত দিনের কাজ বাকি আছে রে, 12 দিনের কাজ বাকি আছে। এই 12 দিনের কাজটা কে করবে, 23 জন লোকের করার কথা ছিল, 12 দিনের কাজ 23 জন লোকের করার কথা ছিল, কিন্তু 8 জন শ্রমিক চলে গেছে। 8 জন চলে গেলে কতজন পড়ে আছে এখন, 15 জন পড়ে আছে, তাই না? তাহলে এবার এটা কাটাকাটি কর, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে এখানে 5, গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 9 92/5, এটা ভাগ করবি 18.4, অপশন 2 উত্তর আসবে। ঠিক আছে, এই অঙ্কটা সবার আগে ভালো করে পড় কি বলেছে। রিমা এবং সীমা যথাক্রমে 18 দিন এবং 20 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, দিন সংখ্যা দিয়ে দিয়েছে। বলছে তাদের মজুরির অংশের পার্থক্য 60 টাকা। মজুরির কথাটা যখনই আসবে তখন বুঝে নিবি যে ওদের দক্ষতা বের করতে হবে। ঠিক আছে, আমি এখানটায় রিমা লিখলাম 8 দিয়ে কতদিন, 18 দিনে করছে, সীমা করছে কদিনে, 20 দিনে করছে কাজটা। ঠিক আছে, এই দুজনের মোট কাজটা আমরা বের করি, মোট কাজ লসাগু দেখবি 180 হবে। তাহলে রিমার এফিসিয়েন্সি কত, 10, সীমার এফিসিয়েন্সি কত, 9। এই রিমা আর সীমা এদের পার্থক্য কত দাঁড়াচ্ছে বলতো, 10 মাইনাস 9 দাঁড়াচ্ছে 1। এই 1-এর ভ্যালু দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, 60 টাকা। দক্ষতার পার্থক্যটাই হচ্ছে এদের মজুরির অংশের পার্থক্য, 1-এর ভ্যালু দেওয়া রয়েছে 60 রুপিস। ঠিক আছে, তাহলে এবার উত্তর কি জানতে চেয়েছে, উত্তর জানতে চেয়েছে মোট টাকার পরিমাণ কত। তাহলে দক্ষতাটা যোগ করব আমি, 10 যোগ 9 কত, 19, 19-এর ভ্যালু কত হবে, 19 ইজিক্যালস টু হয়ে যাবে 60 ইন্টু 19, এটাকে গুণ করবি, গুণ করলে 1140 টাকা আসবে। ঠিক আছে, গুণ করলে 1140, তাহলে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। সহজ অঙ্ক ছিল, খালি পড়ে একটু বুঝতে হতো ব্যাপারটাকে। ঠিক আছে, যে কোনো অঙ্ক করবার আগে আমি বারবার বলি, আবার বলছি, অঙ্কগুলো ভালো করে পড়বি, তাহলে অর্ধেক অঙ্ক সেখানে সলভ হয়ে যাবে। বলেছি এ এবং বি এ দক্ষতার অনুপাত 3:4। যদি এ একা একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, এ আর বি এর দক্ষতা অনুপাত দেওয়া আছে 3:4। এর দক্ষতা কত এখানটায়, 4 দক্ষতা নিয়ে এ কত দিনে কাজ শেষ করছে, 20 দিনে কাজ শেষ করছে। তাহলে মোট কাজ কত, 4 × 20, তাই না? ও সরি, এর দক্ষতা 4 নয় তো, এর দক্ষতা 3, এর দক্ষতা হচ্ছে 3, এর দক্ষতা 3 দক্ষতা নিয়ে এ কদিনে কাজ শেষ করছে, 20 দিনে কাজ শেষ করছে। ঠিক, এবার সেই কাজটা কে করবে, বি করবে। তাহলে বি এর দক্ষতা কত, 4। তাহলে এবার কাটাকাটি করো, 4 দিয়ে 20কে কাটলে কত হচ্ছে, 5, 3 5 15, তাহলে 15 উত্তর আমাদের। 15 কোথায় আছে, অপশান 2, তাহলে 15 দিন হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অঙ্কটা বলছে রাম, শ্যাম এবং গোপালের সময় অনুপাত 6:5:4। এদের সময় অনুপাত দেওয়া আছে 6:5:4। আমি এখানটা লিখলাম রাম, শ্যাম আর হচ্ছে গোপাল, 6:5:4 এটা দেওয়া রয়েছে। বলেছে রাম যদি গোপালের চেয়ে কোনো কাজ শেষ করতে 2 দিন বেশি সময় নেয়, রাম মাইনাস গোপাল যদি করি আমি, 6 - 4 যদি করি তাহলে 2, এই 2-এর ভ্যালু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে অসুবিধার কিছুই নেই আমার। ঠিক আছে, 2-এর ভ্যালু 2 দেওয়া রয়েছে, 2 দিন বেশি সময় নিচ্ছে। তাহলে এখানটায় এখানে রাম, শ্যাম আর হচ্ছে গোপাল, রামের সময় লাগছে 6 দিন, শ্যামের লাগছে 5 দিন, আর গোপালের লাগছে 4 দিন। এই 3টে লসাগু কর, লসাগু করলে মোট কাজ পাবো আমরা। মোট কাজ কত লসাগু করলে, 5 6 30 30 60 আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এফিসিয়েন্সি বের কর, এটা এফিসিয়েন্সি হয়ে গেলো 10, এর এফিসিয়েন্সি হয়ে গেলো 12, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 15। তাহলে কি বলেছে, 3 জনের কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, মোট কাজ আমাদের 60
আর এটা যোগ করলে 12 27 27 10 37 60/37, তাহলে অপশন 2 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কি বলেছে, এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ, 3 গুণ দক্ষ দিয়েছে, ভালো কথা। বলছে এ একটি কাজ সম্পূর্ণ করতে বি এর থেকে 24 দিন কম সময় নেয়। কতদিন কম সময় নেয়? 24 দিন কম সময় নেয়। তারা একসঙ্গে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে, তাই না? এ বি এর থেকে 3 গুণ দক্ষ, বি যদি 1 হয় এ কত হবে 3, এটা কি বের করেছি আমরা? এফিসিয়েন্সি, দক্ষতা। ঠিক আছে, এবার যে টাইম যখন বের করি তখন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয় না? তাহলে এর টাইম লাগবে 1, বি এর টাইম লাগবে 3। এ কত সময় কম নিচ্ছে? এদের গ্যাপটা কত আছে? গ্যাপ আছে হচ্ছে 2, এই 2 ইজিকালস টু দেওয়া আছে হচ্ছে 24। ঠিক আছে, 2 ইজিকালস 24 দেওয়া আছে, তাহলে 1 ইজিকালস টু কত হবে? 1 ইজিকালস টু হয়ে গেলো 12। হয়েছে? এবারে টাইম বের করে দে। এ এর টাইম হয়ে গেল 12, বি এর টাইম কত লাগবে? বি এর টাইম লাগবে 36। লসাগু কর, লসাগু 36 হলো, এর হয়ে গেল 3, বি এর হয়ে গেল 1। এটা অ্যাজ ইউজুয়াল দক্ষতা দেওয়াই ছিল। ঠিক আছে, তাহলে 36 বাই কত? 4, তাহলে 4 নং 36, 9 উত্তর। তাহলে অপশন 2 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অঙ্কটাকে পড়ি ভালো করে, দেখ কি বলেছে। এ হলো বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ, এই কথাটা মাথায় রাখতে হবে, এখানটা বেশি দেওয়া রয়েছে। ঠিক আছে, বি একটি কাজ শেষ করতে 32 দিন সময় নেয়, এ এবং বি একসাথে কাজটি করলে কতদিন সময় লাগবে? এ বলেছে বি এর থেকে 6 গুণ বেশি দক্ষ, বি এর দক্ষতা যদি 1 হয় তাহলে এর দক্ষতা হয়ে যাবে 7। কেন? কারণ 6 গুণ বেশি দক্ষ বলেছে। ঠিক আছে, এবার কি বলছে, বি একটি কাজ শেষ করতে কতদিন সময় নেয়? বি শেষ করতে সময় নেয় 32 দিন। এটা এফিসিয়েন্সি দেওয়া ছিল। টাইম বের করো, টাইম হচ্ছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় 1, এখানে হয়ে যাবে আমার কত? 7। এই হয়েছে, তাই তো? এবার কি বলেছে দেখ, বলেছে হচ্ছে বি একটি কাজ শেষ করতে কতদিন সময় নেয়? 32 দিন সময় নেয়। এর এফিসিয়েন্সি 1 এফিসিয়েন্সি নিয়ে ও 32 দিন কাজটা করছে। আচ্ছা, প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে হচ্ছে এ বি একসঙ্গে কাজ করবে। এ বি একসঙ্গে কাজ করলে কত হচ্ছে? 7 আর 1 কত হচ্ছে? 8, দক্ষতা 8 হয়ে যাবে, ডিভাইডেড বাই 8। আচ্ছা, টাইমটা দরকার নেই কোনো আমার, তাহলে 8 দিয়ে কাটলে কত? 4 8 32, তাহলে এটা উত্তর অপশন 2 4 হয়ে যাবে। ঠিক আছে, দেখ এই অঙ্কটা কি বলেছে, এ বি সি যথাক্রমে 6, 10 আর হচ্ছে 12 দিনে একটা কাজ শেষ করে, তাই না? এ করছে 6, বি করছে 10 দিনে, আর সি করছে 12 দিনে। একসঙ্গে করার পর কত টাকা পেয়েছে? 1470 টাকা পেয়েছে। তাহলে এদের মোট কাজটা আমরা বের করে নিই, 6, 10, 12, এর লসাগু করলে হয়ে যাবে তোর 60। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে গেলো 10, এর হয়ে গেলো 6, এর হয়ে গেলো 5। টাকাটা যে ভাগ হচ্ছে সেই টাকাটা হচ্ছে 10:6:5 এই অনুপাতে হবে। ঠিক আছে, কী চাইছে? ধনরাশিতে কত? বি এর ভাগ কত জিজ্ঞাসা করেছে। মোট টাকা ছিল 1470 টাকা, বি এর এফিসিয়েন্সি কত? 6 হিসাবে পাবে, তাহলে 5 6 11, এখানটা হয়ে গেলো 21। কাটাকাটি কর, এটা কাটলে দেখবি 7 70, 6 7 42, 420 টাকা। তাহলে অপশান 2 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চল পরের অঙ্ক। কি বলেছে, 10 জন পুরুষ বা 15 জন মহিলা 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 4 জন পুরুষ এবং 9 জন মহিলা একসাথে কাজ করলে একই কাজ সম্পন্ন করতে কত সময় লাগে? ঠিক আছে, কী করে করে এই অঙ্কগুলো দেখ কি বলেছে এখানটায়, 10 জন পুরুষ বা 15 জন মহিলা, এখানটা 10 মেন ইজিক্যালস টু 15 ওমেন, এটা সমান বলেছে, 5 দিয়ে কেটে দে, 2 মেন ইজিক্যালস টু 3 ওমেন, এটা আমাদের কন্ডিশন একটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এবার দেখ, হয় তুই ওমেন দিয়ে করতে পারিস বা মেন দিয়ে করতে পারিস, আমি ওমেন দিয়েই করছি। 15 জন মহিলা কত দিনে কাজ করে? 15 জন মহিলা 30 দিনে কাজ করে, এটা হচ্ছে মোট কাজ আমাদের। আর কি বলেছে এখানটায়, 4 জন পুরুষ এবং 9 জন মহিলা বলেছে, 4 জন, 4 মেন মানে কত হচ্ছে? 4 মেন মানে তো ডবল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 6 ওমেন, তাহলে 4 মেন প্লাস 9 ওমেন ইজিক্যালস টু কত হবে? 6 ওমেন প্লাস 9 ওমেন ইজিক্যালস টু 15 ওমেন। ঠিক আছে, তাহলে 15 ওমেন কত দিনে করবে? ডিভাইডেড বাই 15, 15 15 কেটে দাও, কত হচ্ছে? 30, 30 উত্তর আমাদের। তাহলে অপশান 3 হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলেছে
এ এবং বি একসাথে কোনো কাজ 20 দিনে করতে পারে, এ একা 30 দিনে এই কাজটি করতে পারে, তবে বি একা ওই কাজটি কত দিনে করতে পারে? সিম্পল অঙ্ক। এ আর বি একসঙ্গে কদিনে করছে? 20 দিনে। এ একা কদিনে করবে? 30 দিনে। এলসিএম করো এদের, এলসিএম করলে কত হচ্ছে? 60। এদের এফিসিয়েন্সি, এ আর বির এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3 - 2 কত? 1। মোট কাজ 60, বি একা করছে, এক এফিসিয়েন্সিতে কদিন সময় লাগবে? 30 দিন, 60 দিন। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক। তাহলে আজকে আমাদের এই অবধি ছিল অঙ্ক। আশা করি অঙ্কগুলো তোরা বুঝতে পেরেছিস আর অঙ্ক ভালো লেগেছে করে। তাহলে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিবি। এরকম আরও প্রচুর অঙ্ক থাকবে। টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে অঙ্ক ছিল। থ্যাংক ইউ সকলকে।